এই যে পাওয়ার পয়েন্টের এটা হচ্ছে ইন্টারফেস। তো এখন এখানে অনেকগুলো স্লাইড করা আছে, চলেন একটা দুইটা দেখে আমরা একটু ধারণা নিতে পারি কেমন হয়। যেমন গুগল অপশন ওয়ার্ক, আমরা গুগলের ক্লাসে গেলে এগুলো আমরা পাবো, ঠিক আছে? যে অপশন ওয়ার্ক সম্পর্কে সমস্ত ডিটেলস, এটা একটা নর্মাল স্লাইড কিন্তু অনেক ইনফরমেটিভ। হ্যাঁ, এখানে অনেক ইনফরমেশন আছে। মাইকে কথা বললে এখানে আসতেছিল নয়েজ, আমি সকালে বেশি আসতেছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দরজা কি খোলা? সাইলেন্ট ভয়েস তো আমরা এমনিই পাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। এটা একটা নর্মাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিন্তু এটা অনেক ইনফরমেটিভ। এটা আপনারা গুগলের ক্লাসে বুঝবেন, এখন বুঝবেন না, জাস্ট দেখে রাখেন যে এটা দেখতে কিরকম হয়, ঠিক আছে? এটা একটা স্লাইড। আবার একটু বড় মানের স্লাইড যদি আমরা দেখি, এটাও আছে, অর্থাৎ আগে যেগুলো করা প্রিভিয়াস এক্সাম্পল বা প্রিভিয়াস ওয়ার্ক প্রজেক্ট যাই বলেন না কেন। ই লার্নিং ইন্ট্রো প্রেজেন্টেশন, এই যে দেখেন একটা, আমরা যখন ই লার্নিং নিয়ে মার্কেটিং করি, বিভিন্ন সেমিনার করি, তখন এই প্রেজেন্টেশনটা আমরা শো করি। এটা আবার অত্যধিক বড় বা অনেক বড়, অনেক ধৈর্য নিয়ে করতে হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমরা যখন মার্কেটিং করি তখন দেখেন আমাদের সমস্ত ইনফরমেশন এখানে থেকে যায়। এই যে আউটসোর্সিং কি, এই যে ছবি দিয়ে করছে, আমরা যে চেহারাগুলো দেখি, চেহারাটা চিনি, পরিচিত হই, তারপরে দেখুন এই যে ছবি, তিনটা ছবি ইনসার্ট করছে, লোগো করছে, একটা লাইন লিখছে, তারপরে এখানে আবার কিছু সাবটাইটেল লিখছে, এখানে টাইটেল লিখছে। আপনার প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। আমাদের ভার্সিটিগুলোতে, পাবলিক ভার্সিটি, বেসরকারিগুলোতে এই প্রেজেন্টেশনগুলো দিতে হয়, বানাতে হয়। এই জন্য দেখা যায় ওরা মোটামুটি পাওয়ার পয়েন্টটা পারে, ঠিক আছে? এর বিকল্প আছে, এর পাল্টা যুক্তিও আছে। এই যে দেখুন, এগুলো এক একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, এই সবগুলো স্লাইড, এখানে অনেকগুলো স্লাইড আছে, মেবি কতগুলো আছে, 20টা। তো এই যে এনি কোশ্চেন লাস্টে বলে না, যতক্ষণ যা বোঝালাম এনি কোশ্চেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটি ক্রিয়েটিভিটি, আপনি কিভাবে আপনার বিষয়গুলো এখানে প্রেজেন্ট করবেন। তো এটা হচ্ছে দ্বিতীয়, এটা একটু প্রফেশনাল টাইপের। সো এই স্লাইডগুলো বানাতে, এগুলো দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়, জানেন? আপনি সিভি বানায় ফ্রিল্যান্সিং করতে পারেন। আমাদের সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট, নাম ছিল হুসাইন, $25 একটা মাইক্রো আপওয়ার্ক থেকে কাজ পাইছিল, সিভি বানানোর কাজ, 25 না $15 জন্য সিভি বানাই দিয়েছিল, প্রফেশনাল, ঠিক আছে, এমএস ওয়ার্ড দিয়ে। তো আপনি যা শিখছেন এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। কিভাবে করে আমরা সামনে দেখবো, আগে কাজগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিই। তাহলে প্রেজেন্টেশন তো বুঝলাম একটু একটু, তাই তো? আচ্ছা, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে বিসিসি বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আচ্ছা, সো এখানে আমরা ছিলাম, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না, ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমরা, এটা যেহেতু আমাদের করা, তাই এই প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট, সংক্ষেপে এই ফাইলটাকে বলে পিপিটিএক্স ফাইল, পিপিটি ফাইলও বলে, পিপিটি, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট ফাইল, সংক্ষেপে বলে পিপিটি। তো এগুলো হচ্ছে রেডিমেড কিছু ডিজাইন করে দেয়া, আমরা একদম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখান থেকে শুরু করব। তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। এখানে আপনি চাইলে কিছু টাইপিং করতে পারেন, যেমন এখানে যদি আমি লিখি ওয়েলকাম টু আওয়ার অফিস। আচ্ছা, এখন এটা ওয়ার্ডের মতোই, এখানে আপনি এটাকে সিলেক্ট করে বা বোল্ড করে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার যে ফন্ট স্টাইলগুলো, হ্যাঁ, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন আপনার প্রয়োজন মতো, বোল্ড করতে পারেন। এইটুকু সব জায়গায়, এইটুকু কোনো তফাৎ নাই। সো আপনি এই কর্নারে ধরে এটাকে এইভাবে সরাই দিতে পারেন। এই যে এখানে দেখুন মাউসের আইকন, মাউসটা আস্তে আস্তে নাড়াবেন, যখন এই যে আইকনটা উঠবে, এই আইকনটা উঠবে, তখন আপনি এটাকে ধরে মুভ করতে পারবেন। আচ্ছা, গেল। তো এটা চাইলে আপনি কালার করতে পারেন, কালার চেঞ্জ, এই যে অফিস এইভাবে আপনি ব্লক করে
আপনাদের একটাই ছিল যে অর্ধেক লাল অর্ধেক সবুজ করার, অনেকে এটা পেয়েছে না পরীক্ষায়, অর্ধেক লাল করতে হবে অর্ধেক সবুজ করতে হবে বাংলাদেশ, হ্যাঁ এরকম আমরা অনেককে দিছিলাম কাজ করতে একটা লাইনের, সিম্পল। সো এখানে যা আছে আপনি এগুলো সব পারেন, এটা হচ্ছে ওয়ার্ড থেকে আসছে, ঠিক আছে পারেন কারণ আপনি এটা এগুলো ওয়ার্ড থেকে আসছে তাই। তো এটা গেল একটা স্লাইড, এখানে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন, সিন্স 1990 এটার বলে সাবটাইটেল। এটা আপনি চাইলে ছোট করতেও পারেন, না চাইলে এটাকে ধরে এভাবে আপনি দিয়ে দিতে পারেন, সিম্পল। তো এই যে আমাদের একটা হেডলাইন এবং একটা লেখা কমপ্লিট। এবার আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি, ছবি দিতে পারি, প্রেজেন্টেশনে অনেক ছবি থাকে। তো এটা আমরা দিস ডিভাইস থেকে আনবো, দিস ডিভাইস থেকে আমরা একটা ছবি নিয়ে আসি, দেখে আমাদের কোনো ছবি টবি আছে কিনা। আচ্ছা আমাদের ধরেন আমরা এই ছবিটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। তো এই যে ওয়েলকাম টু আওয়ার অফিস, এখানে হচ্ছে আপনার মূলত অফিস পিকচার দিতে হবে। সো এটা দিয়ে একটা স্লাইড শেষ, কারণ স্লাইডে কি আপনি যা বোঝাইতে চাচ্ছেন তা আপনি দিছেন কিনা এটা দেখতে হবে। হ্যাঁ এখানে আপনি এখন যদি বর্ডার দেন, যে ডিজাইনগুলো আছে আরো ডিজাইন আছে, চারপাশে বর্ডার দেন, কালার দেন, যা খুশি দেন, বাট আপনি যে ইনফরমেশনটা দিতে চাইছেন সেটা এখানে আসছে কিনা এটা দেখতে হবে, ক্লিয়ার। আবার আমরা যদি 2-3টা ছবি অ্যাড করতে চাই তাহলে সেম ইনসার্টে গিয়ে পিকচার থেকে আমরা এখানে আরো ছবি অ্যাড করতে পারি এবং সাইজ ছোট বড় করে দিলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি এটা নিই, দেখেন এটারে যদি আমরা ছোট করে দিই, এই যে আমরা ইজি লার্নিং এর প্রেজেন্টেশন দেখছিলাম না, একাধিক ছবি ইউজ করছে, দেখছেন এইভাবে আপনি সাইজ সমান সমান করে বিভিন্ন ডিজাইন করে আপলোড করে দিতে পারেন। আবার এই ছবিগুলো ডিজাইন করতে পারেন, এখানে ক্লিক করলে এখান থেকে দেখুন এই যে অলরেডি ছবির কিছু ডিজাইন আমাদের রেডিমেড করে দিয়েছে, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, পিছনে একটা শ্যাডো আসছে, দেখছেন। আচ্ছা এইভাবে করে আমরা দেখুন আরো আকর্ষণীয় এই যে এই ছবিটা, একটা সিম্পল ছবিকে আরো সুন্দরভাবে আমরা ইনসার্টে গেলে এই ডিজাইনগুলো আমরা পাবো, আরো তুলতে পারি। ওকে, তাহলে এটা গেল একটা। দেন আপনি কি করতে পারেন, একটা নিউ স্লাইড দিতে হবে, হোম পেজে যাবেন অথবা এই যে দেখুন ইনসার্টে থাকলো নিউ স্লাইড, এখানে ক্লিক করবেন, আপনি কোন ডিজাইনের স্লাইডটা নেবেন, আমি বলবো এটাই নরমালটাই নিব, একটা টাইটেল একটা সাবটাইটেল থাকবে, ঠিক আছে। তো এখন ইনসার্টে গেলে কিন্তু আমাদের আরো কাজ আছে, স্ক্রিনশট তোলা যায়, এটা দেখে রাখেন, এটা খুব একটা কাজে লাগে না। আমি যখন এই স্ক্রিনশটে ক্লিক করছি, আপনি কোথা থেকে স্ক্রিনশট তুলতে চাচ্ছেন, হ্যাঁ আমরা তো স্ক্রিনশট লাইট শট দিয়ে তুলি তাই না, বাট এইখান থেকেও তোলা যায়, এটা এই জন্য বলা হয়েছে, সিম্পল। আচ্ছা হোম টপ গেল, লেআউট গেল, ইনসার্টে আসলে আমাদের শেপের কাজ আছে, শেপের কাজগুলো এখানে মেইন, এখানে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন শেপ বানাতে পারবেন। মূলত আগে হেডলাইন, এই শেপগুলো একটু পরে চলে বা কম চলে, প্রাইমারি স্কুল আছে না, ওদের ক্লাস নিতে যাবেন, ওদের বইতে এই শেপ দিয়ে ডিজাইন করা থাকে ওদের ক্লাসগুলোতে, বাট আমরা যারা একটু ফর্মাল ভাবে কাজ করি, ওই জি লার্নিং এর যে প্রেজেন্টেশন দেখাইলাম, লেখা হেডলাইন আর ছবি, ওইটা দিয়ে কাজ করতে হয়। তো এখন আপনি শেপ দিয়ে বিভিন্ন কিছু বানাইতে পারেন। আমরা যেমন কাউকে কাউকে জিজ্ঞেস করছিলাম যে শেপ দিয়ে একটা জাতীয় পতাকা বানান, ঠিক আছে। সো এই যে দেখুন, এই যে এটাকে গোল করলাম আর এই যেটাকে একটু বড় করে দিলাম, এই যে এটার আর একটু ছোট করে দিলাম, এটারে মাঝ বরাবর নিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এটার কালার লালটা থাকলে আমি এটাকে লাল আর এটারে সবুজ করে দিচ্ছি, সবুজ, সিম্পল। হ্যাঁ সেরকম শেপ দিয়ে আপনার বিভিন্ন জিনিস তৈরি করতে হয়, যেগুলো হচ্ছে প্রাইমারি বাচ্চাদের বেশি কাজে লাগে। তারপরে ধরেন আপনি ইনসার্টে যাবেন, এই শেপ দিয়ে যত খুশি এগুলো তৈরি করতে হয়। টিচারদের, হ্যাঁ টিচারদের আমি ট্রেনিং দিতাম, দিয়েছি কখনো, তো টিচারদের প্রজেক্টও কাজ করছি, তখন এইভাবে তাদের শেখানো হতো। তারা এই যে দেখুন একটা জাতীয় পতাকার ফিল হয়েছে, জাতীয় পতাকা
এখন কালারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এইভাবে আপনি শেপ দিয়ে বিভিন্ন জিনিস আপনাকে তৈরি করতে হবে। আর টিচারদের ক্লাসগুলোতে এই শেপের কাজগুলো বেশি থাকতো। এখান থেকে এখানে দেখুন আরো শেপ আছে অলরেডি, এগুলো রেডিমেড করে দেওয়া। এই যে একটা শেপ, এগুলোতে আপনাকে কন্টেন্টফুল বা মিনিংফুল কিছু একটা বানাতে হবে। তারপরে যে আরো চিহ্ন, এই যে অর্ধেক পাই চার্ট, এইগুলো আপনাকে রেক্টেঙ্গেল, রম্বস, এই টাইপের অনেক কিছু আছে। আপনাকে এগুলো খুঁজে খুঁজে, তারপর অ্যাকশন বাটন, ঠিক আছে, প্লে বাটন, যেটা ভিডিও প্লে বাটন, এইরকম জিনিসগুলো আপনাকে এখান থেকে নিয়ে নিয়ে বিভিন্ন শেপ তৈরি করতে হবে। এবারে শেপে অ্যানিমেশন দেওয়া যায়। এখানে ক্লিক করলে আপনার অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন, এখানে দেখেন কোনটা অ্যানিমেশন করছে, এটা করেছে। আচ্ছা, এইখানে দেখুন এই যে যতগুলো দেখতেছেন না, এগুলো একটা অ্যানিমেশন। এই যে অ্যানিমেশন 1, এটা কিন্তু অলরেডি পেয়ে গেছে, এখন প্রিভিউ হচ্ছে না কেন? এই যে দেখুন প্রিভিউ হচ্ছে, দেখছেন? আবার যদি এটারে দেন, এই যে প্রিভিউ করেন, এই যে দেখছেন, এই যে পিছনের দাগটা আমরা ডিলিট করে দিতে পারি, সিম্পল। সো ওই যে আমাদের এইভাবে আমরা, এখানে আরো অ্যানিমেশন আছে, এই যে স্পাইন আছে, একটা স্পাইন প্রিভিউ করেন, এটার স্পাইন করেন, এটারে ধরে আমরা এখান থেকে যে স্পাইন, কালার প্লাস, বিভিন্ন আছে, এটারে দেন। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এটা করলে এটা কিন্তু ঘুরতেছে, যে স্পাইন না দিয়ে এটা গ্রসিং দিই, হ্যাঁ গ্রসিং। আচ্ছা, এটা পিছনে পড়ে গেছে, এজন্য এটা সামনে আসছে না। সো এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন দিতে পারবেন। এখনো এই যে গ্রসিং, এই যে বড় হয়েছে, দেখছেন? এটা হচ্ছে 1 নাম্বার, মানে আমি একবার টিপ দিছি 1 নাম্বার শেষ, এই যে এবার 2 নাম্বার, সিম্পল। তো এইভাবে করে অ্যানিমেশনগুলো আপনাকে দিতে হবে। এখন আমরা যেটা শিখছি একটা বাচ্চাদের কাজ, আমরা একটা প্রাইমারি স্কুলে প্রেজেন্টেশনে গেলে আমরা এই ধরনের কাজগুলো করব, কিন্তু পাওয়ার পয়েন্টে এগুলোর মজাই বেশি। তো আপনার কাজ হচ্ছে এগুলোতে বিভিন্ন শেপ তৈরি করা এবং এই অ্যানিমেশনগুলো এক একটা করে অ্যাপ্লাই করা। আপনি যে কোনো কিছুর উপরে কিন্তু অ্যানিমেশন, এই ছবিটার উপরেও কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন। এখানে আসার পরে এখান থেকে আপনি দেখেন অবজেক্ট কালার, এটা দিতে পারেন। এটা আমি এবার প্রিভিউতে যাই, আরো কিন্তু কাজ আছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা অ্যানিমেশন এখানে চলে আসে। ভালো করে খেয়াল করলে বুঝবেন এটা লাভ দিয়ে অফ হয়ে যাচ্ছে। স্লাইড শো, আমাদের 2টা স্লাইড না, আমরা তো যখন প্রেজেন্টেশন দিব সামনে এসে, খেয়াল করেন আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন ফ্রম বিগিনিং না কারেন্ট স্লাইড, আমরা ধরেন এই যে 2 নাম্বার স্লাইডে আছি, এখন আমি যদি কারেন্ট স্লাইড দিই তাহলে এখান থেকে শুরু হবে, আর ফ্রম বিগিনিং দিলে 1 নাম্বার থেকে শুরু হবে। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে আমার স্লাইড, আশেপাশে সব কিন্তু অফ হয়ে গেছে। দেন আমি মাউসে একবার ক্লিক করব, এই যে চেঞ্জ হলো, এখানে আবার ক্লিক করব, এই যে একটা অ্যানিমেশন হলো, এই যে একটা অ্যানিমেশন হচ্ছে, দেখছেন? ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে ফ্রম বিগিনিং, সিম্পল। আবার হোম আর ইনসার্টে মূলত বেশি কাজ, এই শেপগুলো শিখতে হবে, আর হেডলাইন, পিকচার ইনসার্ট করা, এগুলো দিয়ে মোটামুটি কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। হাইপার লিংক করতে পারেন বা টেক্সটের মধ্যে কোনো লিংক করতে পারেন, ওইটাকে বলে হাইপার লিংক করা। ফর্মাল ভাষা, ফর্মাল শব্দ বা বইয়ের ভাষা, আপনি যখন বিসিএস, প্রাইমারি জব, অন্য কোনো চাকরি পরীক্ষা দিতে যাবেন তখন এই হাইপার লিংক নামটা আসবে। হ্যাঁ, তখন আপনি কাজটা কিন্তু পারেন, কিন্তু ফর্মাল শব্দটা না জানার কারণে আপনি কিন্তু তখন অ্যান্সার করতে পারবেন না। তো চলেন এই হাইপার লিংক, এটা মূলত আপনার বেশিটা লাগে হচ্ছে ওয়ার্ডে, তারপরে আমরা একটা শিখে নিই। ইনসার্ট থেকে নিউ স্লাইড নিই, এই স্লাইডে কিন্তু বিভিন্ন ডিজাইন নিতে পারেন। এটা দেখুন আরেকটা ডিজাইন, তো এখান থেকে আমি দারাজ ইজ দ্য বেস্ট শপ, একটা হাইপার লিংক করে দিই, অনেকে এটা জানে না, নতুন। এটাকে আমি ব্লক করব বা সিলেক্ট করব, করার পরে লিংক করতে হবে। এই যে লিংক, ইনসার্ট থেকে এর ভিতরে লিংক আছে, এছাড়া অন্যান্য জায়গায় পাবেন। এখানে লিংকের অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ দারাজের উপর ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমাদের কোন ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা দারাজের ওয়েবসাইটটা দিয়ে দিই,
daraz.com/vd। এটা কপি করি, কপি করে এনে অ্যাড্রেসের এখানে রাখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দেন ওকে। ওকে, দেখেন এখানে অটোমেটিক নীল হয়ে গেছে, দেখছেন? এবং মাউসের কার্সর নিলে এখানে daraz.com লেখা উঠতেছে। সো কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সিম্পল, এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে। এটা কিন্তু এমএস ওয়ার্ডের কাজ, মানে মূলত এখান থেকে শিখতে হয়, তারপর আপনি যেখানে খুশি ব্যবহার করেন। এই যে daraz.com এ নিয়ে আসলো। সো এখান থেকে ক্লিক অ্যাড টু টেক্সট, আপনি এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এরা জাস্ট ঘরটা বানাই দিচ্ছে। ওই যে আমরা ইলানিয়ে দেখছিলাম না, 2-3টা পিকচার দিয়ে ঘর বানানো, এটা ওইভাবে ডিজাইন করে দিচ্ছে। সিম্পল। তাহলে ইনসাইটে আর কি আছে? আইকন আছে। আপনাদের মিনিমাম 16 হলে এগুলো পাওয়া যাবে। 16 নিচে 13তেও কিছু পাওয়া যায়, বাট এত যায় না। আবার 16 উপরে গেলে 20-22 গেলে আরো পাওয়া যাবে। এই যে দেখুন এগুলো হচ্ছে আইকন, আপেল আইকন। ইনসার্ট করেন, এই যে আইকন। ওই যে অঙ্ক বই আপেল আইকন দেখেন না বাচ্চাদের, যে এখানে কয়টি আপেল আছে গুণে দেখাও, এটা হচ্ছে ওইটা দিয়ে করে। ওকে, আপেলের রং চেঞ্জ করতে পারেন, পারার কথা। আইকন, আইকন, এই যে ইনসার্ট থেকে আইকন, আইকন এখানে আইকন এখানে আছে। সো এখান থেকে আপনি যে কোনো আইকন দিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, আইকনের প্রিমিয়াম ভার্সন, ওগুলোতে আমরা যাব না, ওগুলোতে আমাদের কস্টলি। এখানে সব ধরনের আইকন আছে, গ্র্যাজুয়েশন, ওয়ার্ল্ড, হার্ট, হ্যাঁ, আপনি যা যা লাগে আপনার ধরেন ওই যে বিশ্ব হৃদরোগ দিবস, এই উপলক্ষে আপনার ক্লায়েন্টের একটা স্লাইডার বানাই দিবেন বা স্লাইড বানাই দিবেন, পাওয়ার পয়েন্ট বানাই দিবেন, এর বদলে আপনি তাকে চার্জ করতে পারবেন। তো তখন এই আইকনগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আইকন ওই 16 সিটার নামান ইনসার্টে গিয়ে আইকন, আচ্ছা দেখে রাখেন তাহলে, আর কিছু করার নেই। আর নয় শুধু নামাই ফেলেন। আরে 20-22 আরো আছে, আমরা তো শেখানোর জন্য এটা শেখাই। হ্যাঁ, এটা যত উপরে সফটওয়্যার শিখবেন তত আপডেট বেশি থাকবে, বুঝছেন? এজন্য গতকাল 16 বলতেছিলাম, এবার আচ্ছা আচ্ছা হ্যাঁ 16, এটা 16ই তো, এটা 16 না 19 দেখতে হবে। দাঁড়ান, এটা 16, আরে দাঁড়ান আমি দেখে নিই। তারপরে আচ্ছা দেখাই নি, আচ্ছা আমি একটু ক্লাসটা দেখাই নি। তারপর হচ্ছে স্মার্ট আর্ট, এই যেগুলো হচ্ছে পাই চার্ট। ওকে, দেন আপনি যখন বিজনেসে এই যে লার্নিং এর বিজনেসের প্রেজেন্টেশন করবেন, যে আমাদের লাস্ট বছর এত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, তখন আপনার এই চার্টগুলো আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এই চার্ট দিয়ে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। অর্থাৎ বিজনেস সংক্রান্ত বিষয় বা ম্যাথ সংক্রান্ত বিষয় যখন আসে, তখন এই চার্টের হেল্প নিতে হয়। তো চার্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ডিজাইন আছে চার্টের উপরে, এখানে অনেকগুলো চার্ট আছে। এই যে দেখুন একটা টেক্সট চার্ট। সো এগুলো সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারেন। আগে হচ্ছে চেহারা চিনতে হবে, এগুলো আছে সেটা জানতে হবে, তারপরেরটা তারপরে। ঠিক আছে, এরপরে চার্ট, এটা ছিল স্মার্ট আর্ট, আর এগুলো হচ্ছে চার্ট। চার্ট নিয়ে আমরা দেখলাম নাকি? এই যে পাই চার্ট, এই যে পাই চার্ট আছে, দেখুন পাই চিনেন? পাই চার্ট, লাইন চার্ট, এই যে লাইন, এখানে বিজনেস ডিটেইলস, একটা পাই চার্ট এডিট। তারপরে বার চার্ট, এই যে বার চার্ট, এরিয়া চার্ট, ম্যাপ, ম্যাপ টাইপের, এখানে অনেক ধরনের চার্ট আছে। আপনার বিজনেস সংক্রান্ত বিষয় আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, তখন এটা চলেন একটা পাই চার্ট এডিট করে দেখি। আচ্ছা আমরা একটা নিউ স্লাইড নিয়ে দিই, নিউ স্লাইড নিয়ে এডিট করে, এখানে অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা এই যে পাই চার্ট দেখেন, পাই চার্ট নেওয়ার পরে এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার একটা অপশন আছে, দেখছেন? এইখানে আমাদের এডিট করতে হবে। নতুন স্লাইড নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, নিউ স্লাইড, ওকে। এখানে আসে আমরা চার্ট থেকে পাই চার্ট, একটা পাই চার্ট ইনসার্ট করে দিই।
এই যে দেখুন 8.2 ফার্স্ট কোয়ার্টার কোনটা, এই যে দেখুন নীল রং দেয়া আছে, দেখছেন এই যে ফার্স্ট কোয়ার্টার নীল, সেকেন্ড কোয়ার্টারে কমলা এটা, থার্ড কোয়ার্টারে অ্যাশ কালার, আর ফোর্থ কোয়ার্টারে ইয়েলো কালার। এখন এখানে 8 পয়েন্ট আছে, আমি যদি এখানে 2 দিই, শুধু জাস্ট 2 লিখে এন্টার করি, তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে গেল, দেখছেন। আবার সেকেন্ড কোয়ার্টারে আমি ধরেন 6 দিয়ে দিই, 6 লিখে এন্টার দিই, তাহলে এই যে সেকেন্ড কোয়ার্টার কমলা রং না, এটা হ্যাঁ এটা আবার বেশি হয়ে গেল। সেইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে এডিট করে নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু প্রেজেন্টেশন করব, লাভ ক্ষতির হিসাব বা আমাদের স্কিলের প্রেজেন্টেশন যা খুশি করি, তখন আমাদের এই চার্টগুলো লাগবে। জাস্ট আমরা দেখে রাখি, এবং এই চার্টের ডিজাইন আছে, এগুলো একটা ডিজাইন, আপনি মেইন জিনিসটা দেওয়া করে আপনি যে কোনোভাবেই এটারে প্রেজেন্ট করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, এভাবে করে করা যায়। ওকে, আচ্ছা এরপরে নিউ স্লাইডে আসি, আপনাদের কাজ করতে দেবো, একটু ওয়েট করেন। আর এখানে ওয়ার্ড আর্ট, এগুলো খুব কমন জিনিস, এখানে গান আনা যায়, অডিও আনা যায়। এই তো ওয়ার্ড আর্টটা কিরকম, এখানে ধরেন আমরা কিছু একটা লিখেছি, ওয়ার্ডকে আপনি একটা টেক্সট দিচ্ছেন, ইওর টেক্সট হিয়ার। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, ইওর টেক্সট হিয়ার, ইওর টেক্সট হিয়ার। এখান থেকে আমরা দিই ওয়েলকাম, ওয়েলকাম দিয়ে আমরা এখানে আরো ডিজাইন আছে, এগুলো আমরা করে দিতে পারি, এটার ধরো করে নিয়ে যাই। ওকে, সো এইভাবে এই কাজগুলো করা যায়। এই যে দেখুন এখানে যেটা দিবেন ওটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যখন প্রেজেন্টেশন করবেন এই জিনিসগুলো আপনার লাগবে, আপনি আগে এগুলো মানে ধরতে শিখেন। হ্যাঁ হ্যাঁ কি বুঝি নাই। হ্যাঁ কন্ট্রোল জেড একবারই করা যাবে, কন্ট্রোল জেড বারবার এখানে কাজ করে না। আচ্ছা তাহলে হোম আর ইনসার্টটা আমরা আপাতত দেখি, এই দুইটা যদি আপনি শিখতে পারেন আপনার ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। ওকে, কোশ্চেন আছে কারো? করতে গেলে কোশ্চেন আসবে, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে অফ করবো রেকর্ডিং।